নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন তাদের সামনে এই ফাইনাল এক্সাম। আমি এই ভিডিওতে পিজি পিএস পেপার 3 এর সাজেশনটি দিয়ে দিলাম, দেখে নিন। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। আশা করছি এই প্রশ্নগুলি থেকেই আপনারা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্রে প্রচুর প্রশ্ন কমন পাবেন। বলতে পারি 95 থেকে 100% কমন পেতে পারেন। প্রথমে আপনাদের নম্বর বিভাজনটা বলে দিই। আপনাদের 18 নম্বরের প্রশ্ন লিখতে হবে 2টি, প্রশ্ন আসবে 4টি। 12 নম্বরের প্রশ্ন লিখতে হবে 3টি, প্রশ্ন আসবে 6টি, এবং 7 নম্বরের প্রশ্ন লিখতে হবে 4টি, প্রশ্ন আসবে 8টি। আমি প্রথমে আপনাদের 18 এবং 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি, দেখে নিন। প্রথম প্রশ্ন, আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তত্ত্বের পর্যালোচনা করুন। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সম্পর্কে ভন হয়েক, স্টুয়ার্ট মিল ও ইসাইয়া বার্লিনের বক্তব্য লিখুন। নেক্সট, রলসের ন্যায়তত্ত্ব আলোচনা করুন। নেক্সট, ডেভিড হেল্ডের অনুসরণে গণতন্ত্রের বিভিন্ন মডেলগুলি সম্পর্কে আলোচনা করুন। গণতন্ত্র প্রসঙ্গে রবার্ট ডানহয়ের বক্তব্য সংক্ষেপে লিখুন। নেক্সট, আধুনিক সমাজতন্ত্রের ধারণার উৎসের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করুন। সমাজবাদী চিন্তার বিকাশে ফেবিয়ান সমাজবাদীদের বক্তব্য সংক্ষেপে লিখুন। 5 নম্বর প্রশ্ন, নাগরিক সমাজের আলোচনার নতুন অভিমুখগুলি পর্যালোচনা করুন। নাগরিক সমাজের ধারণার যে বৌদ্ধিক উৎসগুলি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। নেক্সট, ধর্ম নিরপেক্ষতা কী, এর বিভিন্ন মাত্রাগুলি সম্পর্কে আলোচনা করুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে গিডেন্সের ধর্ম নিরপেক্ষতা বিষয়ে যে ব্যাখ্যা সে সম্পর্কে আলোচনা করুন। আচ্ছা, নেক্সট, স্বাধীনতা সম্পর্কে লক ও ইসাইয়া বার্লিনের বক্তব্য সংক্ষেপে লিখুন। নেক্সট, সিন্ডিক্যাল সমাজবাদের মূল নীতিগুলি সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, ফ্যাসিবাদের উদ্ভব এবং এর স্বরূপ বিশ্লেষণ করুন। নেক্সট, রক্ষণশীলতা কী, রক্ষণশীলতাবাদের রাজনৈতিক তাৎপর্য লিখুন। নেক্সট, সাম্য সম্পর্কে উদারনীতিবাদীদের বক্তব্য এবং মার্ক্সবাদীদের বক্তব্য সংক্ষেপে আলোচনা করুন। 18 এবং 12 নম্বরের ক্ষেত্রে আরও 2টি প্রশ্ন অবশ্যই পড়ে রাখবেন। আস্তেনীয় গ্রামসির পুর সমাজ বিষয়ক ধারণা সংক্ষেপে লিখুন। আরেকটি প্রশ্ন হলো অধিকার কি, রাজনৈতিক অধিকার কি, এর ধরনগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এই গেল আপনাদের 18 এবং 12তে যে প্রশ্নগুলি আসার মতো বা বিশেষ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি। এবার চলে যাচ্ছে 7 নম্বরের গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি সেগুলো দেখে নিতে চলুন। 7 নম্বরের জন্য পড়বেন উগ্র জাতীয়তাবাদ সম্পর্কে টিকা। নেক্সট, গিল্ড সমাজবাদ বিষয়ে টিকা। নেক্সট, সর্বনিয়ন্ত্রণবাদী ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, ঐতিহ্যবাদকে রক্ষণশীলতাবাদ কিভাবে সাম্যতা দেয় সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, মানবাধিকার বিষয়ে একটি টিকা লিখুন। বা প্রশ্নটিকে দিতে পারে মানবাধিকার কি, মানবাধিকারের শ্রেণী বিভাজন করুন। নেক্সট, গণতন্ত্রের সাফল্যে জন স্টুয়ার্ট মিল কি কি শর্ত সুপারিশ করেছিলেন সেই বিষয়ে আলোচনা করুন। নেক্সট, কঠোর ও কোমল ধর্মনিরপেক্ষতার যে পার্থক্য সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট, সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে গণতন্ত্রের বিবর্তন সংক্ষেপে আলোচনা করুন। আচ্ছা, এরপর পড়বেন লেনিন কিভাবে মার্ক্সবাদের বিকাশ ঘটিয়েছিলেন। নেক্সট, কী অর্থে আধুনিক উদারনীতিবাদ সাবেকি উদারনীতিবাদ থেকে পৃথক, বা আধুনিক উদারনীতিবাদ এবং সাবেকি উদারনীতিবাদের যে মূল পার্থক্য সে বিষয়ে আলোকপাত করুন। নেক্সট, অজ্ঞতার ঘেরাটো, প্রতিরোধের অধিকার, গণতন্ত্রীকরণের যে তৃতীয় তরঙ্গ, এই 3টি সম্পর্কে টিকা অবশ্যই পড়ে রাখবেন। বিগত বছরের প্রশ্নপত্রগুলিতে কিন্তু এই 3টি টিকা বারবার দিয়েছে। নেক্সট, নৈরাজ্যবাদের কারণ এবং নৈরাজ্যবাদ ধারণার বিবর্তন ও এর ইতিবাচক অবদান সংক্ষেপে আলোচনা করুন। অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। আর যদি মনে হয় এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন বন্ধুরা। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।